नमस्कार बंधुरा बांगालिर भुड़ी भोजे आपनादेर स्वागत। तो आज के आमी बानाबो এই যে এটা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো তার জন্য আমি আগে চাল কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চলুন। চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আমি আগে ভেজে নেব। আর এই যে চাল কুমড়োটা আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সাথে অল্প একটু আলুও দিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছিলাম আগে থেকে। তো এবার আমি ফোড়নে দেব। পাঁচফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দেব। দিয়ে এবার আমি চাল কুমড়োটা কিন্তু দিয়ে দেবো। কুমড়োটা আমার কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। আর এখানে আমি একটা মশলা করে রেখেছি, আদা কাঁচা লঙ্কা আর জিরে ধনে একসাথে বেটে নিয়েছিলাম। এই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দেবো। জল কিন্তু আমি এর মধ্যে একটুও দেবো না, কারণ চাল কুমড়োর জল বেরোবে, এতেই আমার তরকারিটা হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো। আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছ আর টমেটোটা আমি এর মধ্যে একেবারেই দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দেবো। একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো। আমি ঢাকাটা খুলবো। তো দেখুন আমার চাল কুমড়ো চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো চাল কুমড়ো চিংড়ি মাছের ডালনা আমার রেডি হয়ে গেছে। তো আপনারা পারলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো হয়। তো আমাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।